আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছেন, তাই না? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। এই দুইজনের মধ্যে একজন রেসপন্স করেন, বা যে কোনো দুইজনাই বলেন যে দেখা যাচ্ছে নাকি। ইয়েস মিস, দেখা যাচ্ছে। ওয়েব ডেভেলপমেন্ট ওয়ান, সেখানে দেখেন প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েবসাইট অ্যান্ড এইচটিএমএল। হুম। ওয়েবসাইট জিনিসটা কি, যেমন ধরেন আমরা দারাজে দারাজে আমরা কি করি বলেন তো, একজন কেউ বলেন। আপনি এতগুলো ওপেন করে আছেন, আপনি যে কোনো একটা দিয়ে কথা বলতে পারবেন না? নাকি না আপনার প্রত্যেকটাই হচ্ছে যে প্রবলেম সাউন্ডের? আফরা, তিনটাই আপনার, তিনটার মধ্যে যে কোনো একটাতে তো আপনার কথা বলা উচিত। আছেন? শুনতে পাচ্ছেন ম্যাডামের কথা? খালি তো ইয়েস ইয়েস দিয়ে টেক্সট দিচ্ছেন। আই ডোন্ট নো হাউ টু কি, কোনো একটাতে কি কথা বলা যায় না? কি প্রবলেম? ডিলিট দেম, আই ডোন্ট নো হাউ টু ডিলিট দেম মানে কি ডিলিট করবেন? দারাজের কথা বলেছি। এখানে কি লিখছেন? আই ডোন্ট নো হাউ টু ডিলিট দেম মানেটা কি? দেখেন, দারাজ তো হচ্ছে একটা অনলাইন শপিং ওয়েবসাইট, যেখানে আমরা কি করতে পারি ইজিলি। কি করতে পারি বলেন তো? আনাপ বলেন, কি করা যায়? কিছুই শোনা যাচ্ছে না, কি বলছেন আপনি? কিছু বলছেন? নো মিস, আপনি কি বলছেন শুনতে পাইনি। আমার হেডফোনে সমস্যা করছিল। বলছি যে ধরেন দারাজ তো একটা অনলাইন শপিং হচ্ছে ওয়েবসাইট। তো এই শপিং ওয়েবসাইটে আমরা কি করি বলেন তো, কি করা হয়? শপিং করব আমরা অনলাইন থেকে। অনলাইন থেকে, তাই না? তো এটা তো অনলাইন, আমরা তো আর বাসায় বসেই করতে পারি, তাই না? জি। তো এই যে ওয়েবসাইট, এই যে, তো এই ওয়েবসাইট মানেই হচ্ছে যে আমরা কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কি করব, বিভিন্ন রকমের পেজ বানাবো। এই যে কেন পেজ বানাবো, ধরেন এই যে দারাজের আমি একটা জায়গায় ক্লিক করলাম, অন্য আরেকটা পেজে চলে গেল। তো এটা হচ্ছে একটা, দেখেন, একটা কালেকশন অফ পেজেস, মানে হচ্ছে অনেকগুলো পেজের সমন্বয়ে গঠিত, এবং এটা হচ্ছে ফ্রিলি অ্যাক্সেস ইন্টারনেট থাকবে। কারণ ধরেন এই যে আমি যে হচ্ছে দারাজে যেতে পারছি, আপনিও দারাজে যেতে পারেন। যে কেউ দারাজে কি করতে পারে, দারাজের ওয়েবসাইট দেখতে পারবে। তো এটা কি, এটা হচ্ছে যে স- মানে এক্সেস থাকবে, পাবলিকলি এটা এক্সেস থাকবে, এটার মধ্যে কোনো প্রাইভেট কোনো কিছু থাকবে না, যেন আমি যেতে পারবো আপনি যেতে পারবেন না, সবাই যেতে পারবে। আর স্পেসিফিক পারপাস বলতে গেলে যেমন অনলাইন শপিং, যেমন অনলাইনে আমরা শপিং করতে পারি, তেমন দেখবেন যে অনলাইনে বসে থেকে কি করা যায়, বই বই পড়া যায় বা বই কেনা বেচা করা যায়। হুম।
তো এইটাই হচ্ছে ওয়েবসাইটের মেন। ওয়েবসাইটটা বুঝেছেন, ওয়েবসাইট জিনিসটা কি? জি মিস। আচ্ছা, এখন দেখেন ওয়েবসাইটের মেনলি হচ্ছে দুইটা মাথা, একটা এইচটিএমএল আর একটা হচ্ছে সিএসএস। এই দুইটা হচ্ছে বেসিক কোড, বেসিক কনসেপ্ট। এই দুইটা ছাড়া আপনার এইচটিএমএল, সরি, ওয়েবসাইট বানানো যাবে না। হুম। তো এই যে বেসিক কনসেপ্ট বা বেসিক যে কোড, এটাই হচ্ছে এইচটিএমএল সিএসএস। এইচটিএমএল টাকে বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ওয়েব পেজ ডিজাইনের জন্য ইউজ করা হয়। কি ল্যাঙ্গুয়েজ? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে বা আমরা বলতে পারি, ইজিলি বলতে পারি টেক্সট ইনস্ট্রাকশন। হুম। দেখেন এইচটিএমএল এর গঠন হচ্ছে এরকম। এইচটিএমএল দেওয়া। এখন আমি একটা জিনিস দেখাই। এই যে এইটা ভিএস কোড, ভিএস কোডটা এক মিনিট। হুম, বারবার এরকম হয়ে যাচ্ছে। আমি এটার লিংক আপনাদের দিয়ে দিই, আপনারা এটা ডাউনলোড করে নেন। সবাই এটা এখন ডাউনলোড করে নেন। দেখেন লিংক আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি আপনাদের ইয়েতে, চ্যাট বক্সে। আর সবাই উইন্ডোজে যে সবাই হচ্ছে ইয়ে করবেন, ক্লিক করবেন, কারণ আপনাদের প্রত্যেকেরই উইন্ডোজ। এটা হচ্ছে টেক্সট এডিটর, যেখানে আপনারা প্রোগ্রাম লিখে কোড করতে পারবেন, দেখতে পারবেন, কোড করতে পারবেন, কোড করতে পারবেন। এটা হচ্ছে টেক্সট এডিটর, এই জন্য বলা হয়। আমি স্ক্রিন শেয়ার স্টপ করে দিচ্ছি, যেন আপনারা কেউ যদি স্ক্রিন শেয়ার করেন আমি যেন দেখতে পাই। মিস, ডাউনলোড করার পরে কি করব? ডাউনলোড করার পর যে ফাইলটা আছে না, ওই ফাইলে চলে যান এবং আমাকে একটু স্ক্রিন শেয়ার করেন, যেন আমি আপনাকে ইয়ে দিতে পারি, ইনস্ট্রাকশন দিতে পারি। মিস এরপর? ঠিক আছে। ও, আপনার তো হয়ে গেছে। আচ্ছা, ওই, না ডাউনলোড তো এখনো হয়নি, না হয়েছে? আপনি ডাউনলোড হয়েছে। হয়েছে কিনা একটু, ওই যে আপনার নিচে দেখেন সার্চ বাটন লেখা আছে না, সার্চ, যেখানে অ্যাপ্লিকেশন সার্চ করা হয়। হ্যাঁ, এই যে টাইপ জি। হেয়ার টু সার্চ, হ্যাঁ এখানে ভিএস কোড লিখে সার্চ করেন। ভিএস কোড লিখে আপনারা এখানে সার্চ করেন। যদি চলে আসে তার মানে বুঝতে হবে যে আপনার এটা ডাউনলোড হয়েছে। না, তার মানে এটা ডাউনলোড হয়নি। আমি দেখেন যে ফাইলে পাঠিয়েছি ওইটা দেখেন, যে ওই ফাইলে ক্লিক করলে আপনার ডাইরেক্ট চলে আসবে। হ্যাঁ, এই ফাইলে চলে যান। হ্যাঁ, এই যে দেখেন উইন্ডোজ, উইন্ডোজ আফরা, উইন্ডোজে ক্লিক করেন। জি। এখন দেখবেন উপরে লেখা থাকবে যে
ডাউনলোড হচ্ছে, এই দেখেন শুরু হয়ে গেছে। এই যে দেখেন ডাউনলোডের একটা, এই যে তীর চিহ্ন, নিচে তীর চিহ্নর একটা আছে না, ওখানে ক্লিক করেন। হুম, আপনার ক্লিক করেন, এই যে আপনার এটা ডাউনলোড হচ্ছে। আহনাফ আপনার, হ্যাঁ এই যে আপনার, আপনার ডাউনলোড হচ্ছে, এখনো ডাউনলোড হয়নি আহনাফ। একটা বন্ধ করে দেন, একটা বন্ধ করে দেন, দুইটাই চলছে। উপরেরটা বন্ধ করে দেন। হুম, এই যে ডান, এখানে এখন ক্লিক করেন। হয়ে গেছে? নো মিস একটু বাকি আছে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ও ওপেনিং ওয়েন কমপ্লিট, আচ্ছা ওপেন মানে কমপ্লিট হওয়ার পর ওপেন হবে। ওয়েট, আফরার এখনো চলছে, আর আহনাফের অলমোস্ট হয়ে গেছে। দেখবেন একটা চলে আসবে আপনার কাছে। এসছে, কিছু এসছে? নো। আচ্ছা সমস্যা নেই, একটু টাইম লাগুক, কোনো প্রবলেম নাই। হ্যাঁ এসছে, এই যে চলে যান, চলে যান, ওখানে চলে যান, ফোল্ডার দেখাচ্ছে। ফোল্ডারে ক্লিক করেন, এই যে ওই ডাউনলোডে যান, হ্যাঁ এই যে চলে আসবে, দেখেন আই একসেপ্ট দ্য এগ্রিমেন্ট আফরা আর আহনাফ। আফরার এসছে, আপনারটা কই? ফোল্ডারে ক্লিক করেছিলেন যে। হুম হুম, আসছে আসছে। আই একসেপ্ট দ্য এগ্রিমেন্ট করার পর দাঁড়ান আমি বলি কি করতে হবে। হ্যাঁ নেক্সট নেক্সট, সব এবার যা হবে সব নেক্সট। ক্লিক করেন ওটাতে, হ্যাঁ ক্লিক তো করেছেন, তাহলে আসছে। হুম। প্রসেসিং চলছে। আপনার আহনাফের কি অবস্থা? হ্যাঁ আহনাফেরও তো এই যে এবার চলে এসছে। হ্যাঁ আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, এরপর নেট যা আসবে সব নেক্সট। নেক্সট 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 নেক্সট, ইনস্টল, ইয়েস। চলে আসবে, এখন হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এটা পর তারপর আমি একটা একটা করে কোড করব, আপনাদের বুঝাই দিব, আপনারা ওই অনুযায়ী কোড করে আমাকে হোমওয়ার্ক করে দেখাবেন।
আপনারটা হয়ে গেছে। আচ্ছা, আনাপেরটা হয়ে গেলে তারপর আমি শুরু করছি। মিনিট। হয়ে গেছে তাই না? আচ্ছা, এবার আমি দেখাই তাহলে। আমি স্ক্রিন শেয়ার করলাম, এবং দেখেন সবাই, আমি আবার সার্চে গিয়ে, নিচে সার্চে গিয়ে আপনারা মিস সবাই ওপেন করব। ভিএস করবেন। হুম। কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে কি করতে হয়, আমি সব বলে দিচ্ছি। মিস ওপেন করবে এটা? হ্যাঁ, আবার বলেন। এটা ওপেন করব? এখন ওপেন করার দরকার নাই। আমি কোডগুলো দেখাই, তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন, তখন একটা একটা করে কোড করেন, ওকে? ওকে। আচ্ছা দেখেন, আমি প্রথমে কি ফাইলে গেলাম, নিউ টেক্সট ফাইলে ক্লিক করলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে সেভ অ্যাজ। হুম। সেভ অ্যাজ এ যাব। যে ধরেন আপনাদেরই আমি নাম অনুযায়ী এ এ আফরা আর আহনাফের জন্য ইয়ে করলাম A1। আর প্লেন টেক্সটে আমরা এইচটিএমএল নিব। এই এইচটিএমএলটা না নিলে আপনারা এইচটিএমএল কোড করতে পারবেন না। ঠিক আছে, আগে সাবধান করে দিলাম যে টেক্সট ফাইল চেঞ্জ করে এইচটিএমএল ফাইল নেবেন। সেভ করলাম। দেখেন আমার একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়েছে। এখন বলতে পারেন এখন আমি কিভাবে এইচটিএমএল এ কোড করব। বেশি কিছু না। এইচ টি এইচ টি লিখলেই দেখেন আমার এখানে অনেক কিছু আসছে। সো আপনি যেটা ক্লিক করবেন সেটা হচ্ছে এইচটিএমএল ফাইল। ঠিক আছে, এখন দেখেন একটা ফুল কোড একটা চলে আসলো। ফুল কোড কি? এই যে কষ্ট করে আর কিছু করতে হলো না, লিখতে হলো না পুরাটা। এটা হচ্ছে শর্টকাট, আপনাদের এটা হচ্ছে শর্টকাট। এখন দেখেন ডক টাইপ এইচটিএমএল মানে হচ্ছে এইচটিএমএল এর ফাইল, বা এইচটিএমএল, এটা এই ফাইলটা যে এইচটিএমএল এটা বোঝায়। এইচটিএমএল ট্যাগ এখানে প্রত্যেকটাই দেখেন এক একটা কিন্তু ডাবল করে, এখানে একটা এইচটিএমএল আছে, এখানেও একটা এইচটিএমএল আছে, লক্ষ্য করেছেন? এখানে, সরি, এই মাহমুদ আপু বলো। দেখেন এখানেও হেড আছে, এখানেও কিন্তু হেড আছে, এখানে বডি আছে, এখানেও বডি আছে, দেখতে পেয়েছেন? কেউ একটু রেসপন্স করেন। ওই, করেন, রেসপন্স করেন, কেউ কথা বলেন। জি মিস, দেখেছি। এখন দেখেন এগুলোকে প্রত্যেকটাকে ট্যাগ বলে, ঠিক আছে? এইচটিএমএল, এই যে এইচটিএমএল এর ট্যাগ এই জন্য দেওয়া কারণ এটা এইচটিএমএল ফাইল, তাই। হেড কেন, হেডে কি কাজ হয়?
যেমন দেখেন আমি রান করাই, এই যে এখানে দেখেন রান লেখা আছে, ফাইল এডিট সিলেকশন ভিউ গো রান, এবং রানের এখানে স্টার্ট ডিবাগিং যদি আমি দিই, ওয়েব অ্যাপ ক্রোম, এটা পেয়েছি। আমি ক্রোমে করি, আপনারা পারলে আপনারা এখানে করেন। দেখেন এখানে এই যে এখানে কিন্তু লেখা আছে হচ্ছে ডকুমেন্ট। হ্যাঁ, এখন আমি এই ডকুমেন্টটা যদি আমি এ এ এটা দিই, দিয়ে এখন দেখেন আমি আবার রিলোড করলাম, দেখেন আমার এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে না? তো এটাকে বলা হয় টাইটেল বা আপনার ওয়েবসাইটের নাম। তো বুঝতে পেরেছেন? তো এই হেড সেকশনে আপনার নাম, মানে ওয়েবসাইটের নাম হবে, আর কি হবে, লিংক, ইমেজের লিংক, কোনো পেজের লিংক, এগুলো লিংক এই হেড সেকশনে থাকবে। এবং দেখেন বডি পার্ট, মূলত বডি পার্টে আপনারা কোড লিখবেন, যেমন আমি এখানে আনিকা যদি লিখি, এই দেখেন, বুঝতে পেরেছেন? এখানে ফুললি কোড হয়। এখন দেখেন আমি এখানে আরেকটা জিনিস আপনাদের শিখাই, সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগ জিনিসটা কি? ট্যাগ হচ্ছে এরকম ট্যাগ, এরকম চিহ্ন, এইটার ভিতরে এখন আপনারা যে কোনো কিছু বললে পারে হবে না। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন এইচটিএমএল একটা ট্যাগ, হেড একটা ট্যাগ, প্রত্যেকটা ট্যাগ, এই ট্যাগের বিনিময়ে এইচটিএমএল এর কোড লেখা হয়। এই ট্যাগের দুইটা অপশন থাকে, দুইটা অংশ থাকে। একটা হচ্ছে একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর একটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। এই যে ইয়ে করছে তাই দেখেন, এটা কেন, এটাকে বলা হয় হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এই যে স্ল্যাশ দিলে পারে ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। মানে এটা হচ্ছে ওপেনিং, আর এই যে এই চিহ্নর ভিতরে খালি একটা স্ল্যাশ দিয়ে এটাকে বলা হয় ক্লোজিং। তো ট্যাগ বিভিন্ন ধরনের আছে, দুইটা অংশ, একটা ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। আর এই ট্যাগ হচ্ছে, ট্যাগের মাধ্যমেই এইচটিএমএল এর কোড হয়। হুম, বুঝতে পেরেছেন তাহলে ট্যাগ জিনিসটা কি এবং এটার কয়েকটা অংশ? দুইজনাই একটু আমাকে রেসপন্স করেন, তাছাড়া আমি কিন্তু বুঝতে পারবো না। হয়তো লিখে করেন, না হলে টেক্সটে করেন, না হলে আমাকে কথা বলাই করেন। মিস বুঝেছি। ওর চার্জ নাই। বুঝেছেন মিস আহনাফ? বুঝেছি। জি। হ্যাঁ আমার, আপনারা, আপনি বুঝেছেন?
হ্যালো। আহনাফ। আফরা। হ্যালো। আহনাফ। হ্যালো, জি মিস। হ্যাঁ, সরি, আমার একটু অফিসিয়াল কল এসেছিল, তো ওই জন্য আমি একটু ইয়েটা কথা বলছিলাম। আচ্ছা, এখন দেখেন, আপনারা ট্যাগ নিয়ে বুঝলেন, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। জি মিস। আচ্ছা, ট্যাগ জিনিসটা বুঝলেন, যেহেতু আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে হেডিং। হেডিং হচ্ছে, দেখেন এইচ, দেখেন আমি এইচ দিলাম, সো দেখেন এখানে H1, H2, H3, H4 আসছে। সো দেখেন আমি এটা দিয়ে বেশি কিছু না, দেখেন আমার এ এ চলে এসছে। হুম। আমি খালি পার্থক্যটা দেখাচ্ছি। এই হেডিংটা হচ্ছে ছয়টা সেক্টরে হয়, হ্যাঁ। উম দেখেন, ছয়টা সেক্টরে আমার হয়ে গেছে। আমি এখন দেখেন এটা রিলোড করব, রিলোড করে দেখেন এটার পার্থক্য। এখন এখন আমি রিলোড করিনি, একটা খালি আনিকা হয়ে আছে। এখন দেখেন, দেখতে পেরেছেন সবগুলো ফরম্যাট কি? প্রথমটা A1টা হচ্ছে সবচেয়ে বড়, তারপরেরটা একটু ছোট, তারপরেরটা আরো ছোট, তারপরেরটা আরো ছোট, আর সবচেয়ে ছোট মানে A6, সেটা হচ্ছে আরো ছোট। তার মানে কি, হেডিং মানে হচ্ছে এটার ফন্ট সাইজ কেমন, ছোটর থেকে বড় বা বড়র থেকে ছোট। বুঝতে পেরেছেন? জি মিস। হুম। তো হেডিং পর্যন্ত আপনাদের থাকলো। আপনাদের আজকে শেখানো হয়েছে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে ফাইল সেভ করতে হয়, বেসিক ফরম্যাট ট্যাগ নিয়ে শেখানো হয়েছে। আরেকটা শেখানো হয়েছে, সেটা কি, হেডিং নিয়ে। ওকে। এইগুলো নিয়ে একটু আপনারা একটু ঘাটাঘাটি করবেন, এবং এই বইটা অবশ্যই আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, আমি একটু লিঙ্কটা এখনই দিয়ে দিই, নাহলে আমি ভুলে যাব।